দ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ ছন্দাবতার বহুব পুষ্কর নমস্য সর্বতোভদ্রা কৃষ্ণ দন্য কোবা লতাস্য বিদ্যমদ ভবতি সংসার সিন্ধু তরুণী হৃদয় জগদীশয় সংকীর্তন মিত রসে রমতে পুনচ্ছে মম বিধৌ বিহুদানে যদি চিত্ত বৃত্তিস চৈতন্য চন্দ্রের চরণে ছন্নাং প্রদাত ভক্তা বিহীনায় অপরাধ লক্ষ্যই কীর্তাস্য কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়িতং শনং প্রপন্ন বিন্দে নমস্তে চরণারবিন্দম নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক, গুরুবৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা গুরুবৈষ্ণব ভগবানের রীতি নিমিত্ত হোক, তিনি প্রসন্ন হন। চৈতন্য ভগবান আমরা আস্বাদন করব। গৌর সুন্দর তিনি নদিয়ায় ছিলেন 24 বছর। এই 24 বছর থেকে তিনি কি কি লীলা করেছেন সেই লীলা সমস্ত বর্ণনা করেছেন। সম্পূর্ণ করতে পারেননি। গৌর সুন্দর যেমন আদেশ করেছেন তেমনি বৃন্দাবন দাস ঠাকুর সেই সব লীলাগুলো বর্ণনা করেছেন। তার জন্য সেই গ্রন্থের নাম হলে চৈতন্য ভগবান। ছিলেন চৈতন্য মঙ্গল, আর এদিকে লোচন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল লিখলেন। বৃন্দাবন দাস ঠাকুর মা বললেন, দেখো বৃন্দাবন একই গ্রন্থ, দুটো নাম হলো একই নাম, কিন্তু তুমি এটা পরিবর্তন করে দাও। মায়ের কথা শুনে তিনি নামটা পরিবর্তন করে দিয়েছিলেন চৈতন্য ভগবান। আদি দাস বৃন্দাবন দাস, এই বৃন্দাবন দাস তিনি এই চৈতন্য রচনা করলেন। চারজনে কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামী বা আদি বেদব্যাস এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি বন্দনা করেছিলেন। কারণ বৃন্দাবন দাস ঠাকুরকে বন্দনা না করলে তদেকাত্মা স্বরূপে চৈতন্য চৈতন্য বর্ণনা করা যাবে না। তার জন্য তিনি বন্দনা করলেন। কৃষ্ণ লীলা ভাগবতে কয়ে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাচে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়া মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত শিব। ভাগবতের যত ভক্তি সিদ্ধান্তের সার করিয়াছেন জানে লিখে অন্তর। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডিত হন, সে বৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য চৈতন্যে হইতে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে বক্তাছি চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার। ঐচি গ্রন্থ করিতে তারিল সংসার। তার কি অদ্ভুত চৈতন্য চৈতন্য, যার শ্রবণে নাচে সর্বয় মঙ্গল। কারণ এই বৃন্দাবন দাস ঠাকুর মুখে বক্তা হলো শ্রী চৈতন্য। তিনি তার মুখে বসে নিজের কথা নিজে প্রকাশ করেন। তাছাড়া কেউ পারেন না
যে গৌরীর কথা প্রকাশ করা। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি দেখছেন সাক্ষাৎ এই বৃন্দাবন দাস ঠাকুরের মুখে বসে চৈতন্য মহাপ্রভু তিনি নিজের কথা নিজে প্রকাশ করাচ্ছেন। এই জন্য বাস্তবতা কি বোঝাচ্ছেন, আমরা কেউ বক্তা না। এইটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বন্দনা করলেন। বক্তাকে গুরু, বৈষ্ণব, ভগবান। আমরা যেখান থেকে পাঠ করি না কেন, বক্তা ওনারাই আমাদের মুখে বসে ওনাদের কথা প্রকাশ করবেন। তার জন্য প্রথমে বন্দনা মুখে আমরা লীলা আস্বাদন করবো। আমাদের আস্বাদন চলবেন। কোথাতে পড়া আছে না, চিহ্ন আছে সেখান থেকে কোলের দিকে নেই, কোলের দিকে আপনার ও ও আদিখণ্ড যেমন চৈতন্য ভগবান তেমনি চৈতন্য চরিতামৃত 3 খণ্ড করে লীলা বর্ণনা করেছেন। তেমনি বৃন্দাবন দাস ঠাকুর তিনি আদি খণ্ড করে, মধ্য খণ্ড করে, অন্তখণ্ড করে তিনি লীলা বর্ণনা করেছেন। প্রথম বর্ণনা করছেন, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, দান দেও হৃদয়ে তোমার পদদণ্ড। প্রথমেই তিনি জয়গান করছেন। গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর জয় হোক জয় হোক, কেন তিনি দুবার জয় দিলেন? আর গুরুদেবের বেলায় একবার জয় দিলেন কেন? এগুলো অনেক শব্দের মধ্যে দেখা যাচ্ছে। এই যেমন পয়ার ছন্দ, একটা পয়ারে লীলা ভরা। তখন বলছেন আমি কেন জয় দিচ্ছি জানো? আমি জয় দিচ্ছি এই জন্য, তিনি আমার গুরুদেবের প্রভু অর্থাৎ গৌর সুন্দর, তার জন্য তার ডবল জয় দিতে হবে। তাই দান দেও হৃদয়ে তোমাদের দুজনের পদতল। আমি আর কিছু দান চাই না, গৌর সুন্দরের এবং নিত্যানন্দের এই পদ আমি হৃদয় ধারণ করতে চাই। তাহলে হৃদয় ধারণ করে তোমার লাভটা কি? সে তো বটেই, লাভ হলে তাহলে আমি সুন্দর করে এই চৈতন্যের কথা বর্ণনা করতে পারবো। তারপর বলছেন, দুইজনের বন্দনা করার পরে আবার চৈতন্যের ভক্তগণের বন্দনা, কারণ তারাও কম নয়। চৈতন্যের ভক্তগণ একটা দুটো ভক্ত না, যেমন কৃষ্ণের পার্শ্বদ ছিলেন শত সহস্র কোটি সখা, আর তারাই এখন গৌরচন্দ্রের লীলায় এসেছেন শত সহস্র কোটি গৌর পার্শ্বদ। অর্থাৎ এরাও অংশে কেউ কোনো কম নয়। তার জন্য তাদের বন্দনা করতে হবে। এটা শিখিয়েছেন কে? শুধু গৌর নিত্যানন্দের বন্দনা করলে চলবে না, তার সঙ্গে সঙ্গে তার মহাপুরুষ সঙ্গে যারা আছেন তাদেরও বন্দনা করতে হবে। বন্দনা শব্দে তাদের কৃপা আশীর্বাদ লাভ করতে হবে। কারণ ওই গৌর সুন্দর ভক্তদের ধন গৌর নিত্যানন্দ, তা সেই ধন লাভ করতে গেলে তার ভক্তগণের করুণা লাভ করা চাই, তা নাহলে লাভ করা যাবে না। তার জন্য তাদেরও বন্দনা। এটা বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু ভগবান সত্তরের অবতার ছিলেন, আর তিনি প্রতি জন্মে প্রতি যুগে যুগে তিনি দাপর যুগে তিনি ভাগবত রচনা করেন। আবার দাপর যুগের পরে তিনি
আবার যখন কলিযুগে আসেন ভগবান, আবার বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসে আবার চৈতন্যের লেখক তিনি। তাছাড়া আমরা কেউ লেখক না, তিনি যুগে যুগে গৌর যুগে তিনি বৃন্দাবন দাস রূপে এসে তিনি রচনা করেন। এজন্য তিনি ভালোই জানেন কাকে কি করে বন্দনা করতে হয়, তিনি ভালোই জানেন। কি করে জানছেন? এই বন্দনার দ্বারা তারা ভালো করে জানতে পারেন। এটা শিখিয়েছেন ভগবান আমার নিজে। কাদেরকে শিখিয়েছেন? ভগবান কাকে শিখিয়েছেন? মিথিলায় দুই ভক্ত ছিলেন, এক বৌলাস রাজা আর এক সুতদেব। তারা কৃষ্ণের পরম ভক্ত। তার নিজের গিরিয়ে ভগবানকে লাভ করার জন্য তারা আরাধনা করতে লাগলেন। ভগবান তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে সে দ্বারকার থেকে ওই মিথিলায় আসছেন সব ভুবন পাবন ঋষিদেরকে নিয়ে। অন্তরে জানতে পারলেন ভগবান যাত্রা করেছেন, তার জন্য ভগবানকে এগিয়ে নিয়ে আসার জন্য দুই ভক্ত তারা এগিয়ে যাচ্ছেন। যত সময় ভগবান এসে গেলেন, ভগবানের দুই ভক্ত চরণ ধরেছেন। আর ভগবান কি করবে? একই সময়ে তার দুইজনের কাছে যেতে হবে, দুই চরণ ধরিতে দুইজন। ভগবান আমার বাড়িতে চলুন, বহুবচনতা বলছেন আমার বাড়িতে চলুন। সুতদেব তিনি বলছেন ভগবান আমার গিরি চলুন। সঙ্গে সঙ্গে ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি দুইজন হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা ভগবানের সঙ্গে যারা ছিলেন তারাও দুইজন হয়ে গেলেন। হয়ে একই সময় বহুবচনতার বাড়িতে গেলেন আর সুতদেবের বাড়িতে গেলেন। সুতদেব গরিব মানুষ, বহুবচনতা তিনি রাজা, তিনি ভগবানের সঙ্গে সঙ্গে ভক্তগণেরও পূজা করলেন। কিন্তু সুতদেব তিনিও পরম ভক্ত, তিনি ভগবানের পূজা করতে লাগলেন, সঙ্গে যারা গেলেন তাদের পূজা করতে লাগলেন না। ভগবান বলছেন না, এটা ভুল হচ্ছে। কেন? আমার সঙ্গে যারা থাকেন এরা কোনো অংশে কম নয়। তাদের নাম দিয়েছেন কি? ভুবন পাবন ঋষি। কারণ আমি যেমন যে কার্য করতে পারি, আমার সঙ্গে যারা আছেন তারা সেই কার্য করতে পারে। ভুবন পাবন শব্দের ঋষি হলো একটা একটা ভুবনকে, ভুবনে যত লোক আছে তাদের উদ্ধার করে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিতে পারে। এইসব তাদের, এই জন্য তাদের নাম হইতে ভুবন পাবন ঋষি। তখন ভগবান বলছে দেখো আমার সঙ্গে যারা এরা কোনো অংশে আমার ঠিক কম নয়, তাহলে আমার পূজার সঙ্গে সঙ্গে তাদেরও পূজা করো। তার জন্য ওই সুতদেব তাদেরও পূজা করলেন আর পূজা করার সঙ্গে ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি জেনে শুনে তিনি ভুল করলেন না। তাই বলছেন গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। গোষ্ঠীর সহিতে সে গৌরাঙ্গ অবস্থান করছে আর চারিদিক জয় জয়কার। কারণ সমস্ত ভক্তগণ শুরু করছিলেন জয় গৌর হরি কি, জয় গৌর হরি কি, জয় গৌর হরি কি। দেখছেন আর জয়গান করছেন। বলছে এই যে কথা শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ করা যায়। চৈতন্যের কথা শুনলেই ভক্তি লাভ। আর আমাদের লেখক নরোত্তম ঠাকুর গান করছেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। অন্য কিছু প্রয়োজন নেই, শুধু গৌর গৌর বললে, গৌর নামটা উচ্চারণ করলে তার প্রেম দেয়। আর এমনি বলছেন চৈতন্য কথা শুনলেই ভক্তি, আর চৈতন্যের কথা উচ্চারণ করলে প্রেম। এই যে প্রেম পাওয়ার জন্য ছুটতে হয় না, শুধু ভক্তগণ শুধু বলতে লাগলেন যে গৌর গৌর গৌর। আপন ইচ্ছা তার প্রেমে
আপ্লাত হয়ে গেলেন। হেমমতে মহাপ্রভু বিদ্যার আবেশে আছে গুরু রূপে, কারো না করে প্রকাশে। তিনি বিদ্যার আবেশে অবস্থান করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু গুরু রূপে গোপন ভাবে তিনি নিজেকে প্রকাশ না করে গুরু রূপে গোপন ভাবে তিনি অবস্থান করতে লাগলেন। বিদ্যার আবেশ মানে বিদ্যা ডুবে গেছে। কারণ এই মহাপুরুষ বিদ্যাদাতা গুরু কে? এই গুরু হলেন গঙ্গাদাস পণ্ডিত, বিদ্যাদান করা গুরু। ইনি কে ছিলেন? দ্বাপর যুগে সেই কৃষ্ণ বলরামের গুরু। কি নাম? সান্দীপনী। কোথায়? উজ্জয়িনী। কৃষ্ণের 64 গুণের মধ্যে বলছেন সুপাণ্ডিত্য। সেখানে নারদমণি বলছেন যে আমার পিতা ব্রহ্মরূপ মেঘ গর্জন করে কৃষ্ণ তত্ত্ব হইতে তিনি বিদ্যা নদী প্রবর্তন করেছিলেন। এখন সেই বিদ্যা নদী সান্দীপনী পর্বতে অবস্থান করছে। কিন্তু বিদ্যা নদী তো পর্বতে থাকেন না, কোথায় থাকে? বিদ্যা নদী ওই সমুদ্রই থাকে। তিনি কোথায় সমুদ্র পাবেন? কাকে পড়ালে তিনি বিদ্যা সমাপ্তি করবেন? তার জন্য সান্দীপনী মণি তিনি অবস্থান করছেন। কোথায়? উজ্জয়িনীতে। কখন কৃষ্ণ বলরাম আসবেন? হাজার হাজার ছাত্রদের পড়াচ্ছেন, পড়িয়ে তিনি তৃপ্তি লাভ করতে পারলেন না। তাই বলছেন যদি কৃষ্ণ বলরামকে যদি না পড়ায় তাহলে আমার পড়ার সার্থকতা কোথায়? ও কি ভাষা! আমি যদি কৃষ্ণ বলরামকে না পড়াই তাহলে আমার বিদ্যার সার্থকতা কোথায়? আমি একমাত্র কৃষ্ণ বলরামকে পড়ালেই আমার পাণ্ডিত্যের সার্থকতা। তার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। বলতে বলতে আত্মী উৎকণ্ঠা ভরে গেলেন, কিন্তু একটা কারণ ছাড়া যেতে পারেন না। ভগবান একটা নিদর্শন কি কারণ ছাড়া যেতে পারেন না। তার কারণটা উদয় করাবেন কে? ওই ভগবান। 11 বছর বয়সে উপনয়নের সংস্কার হলেন। তা উপনয়নের সংস্কার পরে বিদ্যা গুরুকুলে পড়াশোনা করতে হয়। এটা তার বাবার অন্তরে প্রেরণা করলেন কে? কৃষ্ণ বলরাম। বাবাকে বসুদেব অন্তরে প্রেরণা করলেন। এবার বলতে লাগলেন উপনয়নের সংস্কার হয়ে গেলেন, এখন গুরুকুলে পাঠাতে হবে। তারপর গুরুকুলে পাঠালেন। সেখানে সান্দীপনী মণি অপেক্ষা করছেন সেই কৃষ্ণ বলরাম কখন আসবে। এক পথপানে চেয়ে আছেন এরকম ভাবে তিনি কখন আসবেন। যত সময় কৃষ্ণ বলরাম পৌঁছে গেলেন। কৃষ্ণ বলরামকে দেখে বাৎসল্য ভরে গেলেন। এই সান্দীপনী মণি বাৎসল্য ভরে গেলেন। ভগবান যার কাছে পড়বেন তাহলে তো কে? গুরু। তো গুরু না? গুরু। তা গুরু যিনি হন তারই সন্তান তুল্য কে? কৃষ্ণ বলরাম। তাই দেখি সান্দীপনী আর তার গুরু মাতাকে তার বাৎসল্য ভরে দিলেন। হা পুত্র করে তাদেরকে কোলে করে নিয়ে অশ্রু বিসর্জন করেছিলেন। তারপরে তিনি বিদ্যা দান করেছিলেন। এখন তিনি এই কলিযুগে সেই সান্দীপনী মণি এই নদিয়ায় অবস্থান করছেন, গঙ্গার তীরে। তিনি দাপর যুগে যেসব শিষ্যদেরকে পড়িয়েছিলেন তারা এখন সব নবদ্বীপে এসে গেছে। তাদেরকে পড়াতে লাগলেন। হাজার হাজার শিষ্য তাদেরকে পড়াতে লাগলেন। ঠিক আবার অন্তরে
আমি এদের পড়িয়ে আমার সার্থকতা নয়। যদি বিশ্বরূপ এবং নিমাইকে যদি না পড়াই তাহলে আমার পড়ার সার্থকতা কোথায়? তাই তিনি অপেক্ষা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে তার আত্মীয় উৎকণ্ঠা দেখে বাবার মধ্যে প্রেরণা করলেন, বাবা আমাকে গুরুকুলি পাঠাও। নিমাইয়েরও উপনয়ন সংস্কার হয়ে গেলেন, তারপর গুরুকুলি পাঠালেন। গুরুকুলে নিয়ে জগন্নাথ মিত্র বলছেন যে গঙ্গাদাস পণ্ডিত, এই নিমাই শুধু আমার পুত্র নয়, আজ থেকে আমার নিমাই আপনার পুত্র। সঙ্গে সঙ্গে গঙ্গাদাস পণ্ডিতের হাত ধরিয়ে নিমাইকে ওই গঙ্গাদাস পণ্ডিতের হাতে তুলে দিলেন। নিমাই শুধু আমার সন্তান নয়, আজ থেকে আপনার সন্তান। এবার কি করে এই সন্তানকে পালন করতে হয়, আপনি তাকে পালন করবেন। আহা, নিমাইকে যখন হাতটা ধরেছে কে কে গঙ্গাদাস পণ্ডিত, আর তার অঙ্গটা যেন প্রেমে তাকে ভরিয়ে দিলেন। বাস, তারপরে তিনি পড়াতে লাগলেন। সেই বিদ্যা দাপত্যকে যে বিদ্যা দান করেছিলেন, এখন নিমাইকে সেই বিদ্যা দান করতে লাগলেন। অল্প দিনের মধ্যে নিমাই বিরাট বড় পণ্ডিত হয়ে গেলেন। আর তাদের মেধা দেখে সমস্ত সমস্ত শিষ্যদের মধ্যে এই নিমাইকে খুব কাছে কাছে রাখতেন। আর পরবর্তীতে বলেছিলেন, নিমাই আমার যত বিদ্যা আমি তোমাকেই সব দান করলাম। এইবার তুমি যথাসময়ে এইসব পড়ুয়াদের তুমি পড়াশোনা করাও। তাই বলছেন তাদের সঙ্গে বিদ্যা পড়াতে পড়াতে বিদ্যারসে এমন আবেশ, গুরুরূপে আছেন, নিজে যে একজন ভগবান সেটা প্রকাশ করছেন না। আর কি সন্ধ্যা বন্দনাতে প্রভু করি উষা কালে, নমস্কারী জননীরে পড়াইতে চলে। তিনি সন্ধ্যাকালে সন্ধ্যা বন্দনাদি তিনি সব করতে লাগলেন। তারপর উষাকালে জননীকে নমস্কার করে তিনি আবার ওই গঙ্গার তীরে সব ছাত্রকে পড়াতে লাগলেন। অনেক জন্মের বৃত্ত মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম দাস হয় তার তনায়। অনেক জন্মের বৃত্তরা, অর্থাৎ প্রতি জন্মেই বৃত্ত কে ইনি রামচন্দ্রের লীলায় এরা বৃত্ত, এই সঞ্জয় আর মুকুন্দ। আবার দাপর যুগে তারাও কৃষ্ণের বৃত্ত, আর কলি যুগে এখন নিমায়ের বৃত্ত। তাই বলছে অনেক জন্মের বৃত্ত, তারা এক জন্মের বৃত্ত না। যত ভগবান জন্মলীলা করে আর সেই সেই জন্মলীলায় এই মুকুন্দ সঞ্জয় তারা বৃত্ত হয়। তার জন্য এখানে বৃন্দাবন দাসার বলছে তিনি অনেক জন্মের বৃত্ত তিনি। আর তা না এরকম ভাষা বের করবেন কেন? তাই বলছেন আর তাদের তনায় পুরুষোত্তম দাস হয় তারও তনায়। এই পুরুষোত্তম কি হলো? হাল লেগে গেছে। কেমন হলো? যাও, এটা টান পড়ে যাচ্ছে। না না এটা এটা টান পড়ি ফুট করি। হ্যাঁ, টান দিতে ছড়ি। যাই হোক, এই সঞ্জয় আর মুকুন্দকে এরা ছিলেন নলকূপ অফ মণিগ্রীব।
তার পুত্র, কুবেরের পুত্র। তারা নারদের অভিশাপে তারা ওই গোকুলে তারা অর্জুন ভিক্ষুরূপে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তাদের হামাগুড়ি দিতে দিতে তাদেরকে উদ্ধার করলেন। তারপর তারা এত সুন্দর ওই গোবিন্দকে স্তুতি করেছিলেন, তার জন্য গোবিন্দ খুব খুশি হয়েছিলেন। বললে, তোমরা যে আমাকে এত সুন্দর স্তুতি করলে, তোমরা আমার গায়ক হবে। তাই নলকূপ মণিগ্রীবকে গোবিন্দ আবার গায়ক করেছিলেন। গোবিন্দ নাম দিয়েছিলেন স্নিগ্ধকণ্ঠ, মধুকণ্ঠ। মনে থাকে তো? এই তাদের নাম দিয়েছিলেন স্নিগ্ধকণ্ঠ, মধুকণ্ঠ। আর গৌর লীলায় তারা আমার এসেছে, নাম হলেন একজন মুকুন্দ আর একজন সঞ্জয় দত্ত। তারা বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে পুণ্ডরিক বিদ্যানিধি ওই চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। যত সময় গৌরসুন্দর যখন নদিয়াতে আসলেন, ওই মুকুন্দ সঞ্জয় তারাও নদিয়া চলে আসলেন। আর পুণ্ডরিক বিদ্যানিধি তিনিও নদিয়ায় চলে আসলেন। আর তার তলায় সকল মিলে এই নদিয়ায় চলে আসলেন। কারণ এরা গৌর লীলা সহায়। আর মুকুন্দ এমন একজন, তিনি গান করলে গাছের পাতা ঝরঝর করে পড়তে, তার গান এমন। এই জন্য গৌরসুন্দর তিনি গান শুনতেন। তাই বলছেন, প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয় পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়। কারণ এই মুকুন্দ সঞ্জয় দত্তের বাড়িতে তারা পড়াতে যেতেন। কারণ যে ভগবান যে তাদের বাড়িতে পড়াতে যাচ্ছে প্রতিদিন, তাই বলছে তারাই প্রকৃত ভাগ্যবান। গৌরসুন্দর তাদের বাড়িতে যাবেন কেন? আর তাদের বাড়িতে যখন মহাপ্রভু যেতেন পড়াতে, আর যেন মনে আসছে একটা চন্দ্র যেন বাড়িতে প্রবেশ করছে। সে তো বটে, তিনি তো চন্দ্র। আগে ছিলেন দ্বাপর যুগে রাধাচন্দ্র, তারপর ছিলেন কৃষ্ণচন্দ্র, আর কলি যুগে এই চন্দ্র মিলিত হয়ে এখন এক চন্দ্র, গৌরচন্দ্র। এই জন্য এত উজ্জ্বলতা। এই জন্য ভক্তি ঠাকুর গান করেছেন কি, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল। এটা এক বছর না বহু বছর? বহু বছর। বহু বছর। তার মানে কোন বিশেষণ নাই। এত কোটি চন্দ্র প্রকাশ করে তিনি অবস্থান করছেন ওই আমাদের কোথায় যোগপীঠে, সেটা ভক্তিমান ঠাকুর বিশেষণ দিতে পারেননি। তার জন্য এক ভাষায় বলেছেন, বহু কোটি চন্দ্র তিনি বদন উজ্জ্বল, আর গরম দেশে বনমালা করে ধর্ম। তাহলে কত কোটি চন্দ্র উদয় হয়ে তিনি ওই মুকুন্দ সঞ্জয় দত্তের আলায় পড়াতে যাচ্ছেন। আর তারা পরমানন্দে ভাসতে গেলেন যে কি আনন্দ, যে চন্দ্র চলে আসছেন আলোকিত করে। চণ্ডী গৃহে গিয়া প্রভু বসেন প্রথমে, তবে শেষে শিষ্যগণ আসে আইসেন প্রভে। আগেই তারা একটা চণ্ডী মণ্ডপ ছিলেন, অর্থাৎ পড়ার জায়গা। সেখানে প্রভু যেয়ে আগে তিনি বসতেন। তারপর যথাসময়ে সমস্ত শিষ্যগণ ক্রমে ক্রমে ধীরে ধীরে তারা ওই আসতেন, পড়তেন। ইতিমধ্যে কদাচিৎ কেউ কোনো দিনে কপালে তিলক না করিয়া থাকে ভ্রমে। এক একজন পড়ুয়া তারা আসছেন, আর তাদেরকে ভগবান দেখতে লাগলেন কপালে তিলক আছেন কিনা। তারপর দেখলেন কদাচিৎ কখনো কখনো তিলক করে আসেন, কখনো কখনো তিলক করে আসেন না। বলছেন, বিদ্যা অর্জন করতে আসছে রে, তিলক করে, মালা ধারণ করে, ভদ্রবেশে এইটা আসতে হবে।
বিনা তিলকে এই পড়া লাভ করা যাবে না। কারণ আগের দিনে আমরা দেখেছি মাস্টারমশাইরা তা পড়াতে যেতেন ওই প্যান্ট শার্ট পরি না, ওই শুক্লবর্ণ ধুতি পাঞ্জাবি পরে তারা বিদ্যা দান করতে যেতেন। কেন? বিদ্যার মধ্যে কি বর্ণ? হ্যাঁ, বিদ্যার মধ্যে কি বর্ণ? শুক্লবর্ণ। ওই শুক্ল মতো বিদ্যার মধ্যে বিদ্যাকে সরস্বতী, ওই বিদ্যার মধ্যে শুক্লবর্ণ সরস্বতী, তাহলে সাদা বর্ণ, অর্থাৎ ওই জটিল বর্ণতে হবে না, রজবর্ণ হবে না, তমবর্ণ হবে না, ওই শ্বেত বর্ণ হবে। কারণ বিদ্যার মূর্তি হলো শুক্লবর্ণ সরস্বতী। তা ওই বিদ্যা যারা অর্জন করতে যাবেন তারও শ্বেত বর্ণ শুক্লবর্ণ, আর বিদ্যা যিনি দান করতে যাবেন তারও কি ওই শুক্লবর্ণ। এটা শাস্ত্রে দেখেছেন। তা না হলে বিদ্যা অর্জন করা যাবে না। বিদ্যা অর্জন করবেন কে? বিদ্যাটা লাভ দান করবেন কে? মাস্টারমশাই। ওই মাস্টারমশাই কি ঘরের বিদ্যা নাকি? হ্যাঁ, আমি কিন্তু বাস্তব কথা বলবো। ওই মাস্টারমশাই যে পলাতা দিয়ে যাচ্ছেন, বিদ্যা ছাত্রকে দান করতে যাচ্ছেন, ওই বিদ্যাটা কি তার ঘরের জিনিস নাকি? তিনি পেলেন কোথায়? কোথার থেকে আসছেন বিদ্যা? এই বিদ্যাগুলো আসছে সব ভগবান থেকে। কারণ এই অক্ষরগুলো কি নারায়ণ পরণ, নারায়ণ থেকে এই অক্ষরগুলো প্রকাশ। তার জন্যে সেই বস্তু লাভ করতে গেলে কে দান করবেন? তার জন্য শুক্লবর্ণ বস, অর্থাৎ বিদ্যার মূর্তি। বিদ্যা দেবী যখন জিহ্বায় বসবে আর অনর্গল বিদ্যা আবির্ভূত হবে, অনর্গল। কারণ শুদ্ধ সরস্বতী। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তাহলে অশুদ্ধ সরস্বতী আছে নাকি? তাই তো বোঝা নাকি? যখন শুদ্ধ সরস্বতী যখন জিহ্বায় বসে আর অনর্গল, তার ভাষার অভাব হয় না, অক্ষরের অভাব হয় না, শব্দের অভাব হয় না, অটোমেটিক বুঝতে পারেন যখন জিহ্বায় বসেন। তাহলে বোঝা যাচ্ছে অশুদ্ধ সরস্বতী বলে এই জগতের যে বিদ্যা, আমাদের শুদ্ধ সরস্বতী শ্রীমতী রাধারানীর ছায়া মূর্তি। আর আমার রাধারানী মূল সরস্বতী, তিনি কায়া মূর্তি। এই জন্য ইনি 100 রূপে তিনি কৃষ্ণের মুখী আছেন। হ্যাঁ, তিনি 100 রূপে তিনি কৃষ্ণের মুখী আছেন বংশী রূপে। তার জন্যে সেই বিদ্যা অর্জন করতে গেলে কিভাবে যেতে হয় শ্রীমান মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন। কারণ কপালে কোন তিলক দেখেন, কখন তিলক দেখেন না, কিন্তু ভগবান বলছেন আমি ধর্ম শিক্ষা করব, শিক্ষা দান করব, কিন্তু ধর্ম আচরণ চাই। তার জন্য বলছেন ধর্ম সনাতন পূর্ব স্থাপে সর্বধর্ম লোক রক্ষা লাগে না লাগেন কর্ম। তিনি লোককে রক্ষা করার জন্য তিনি কোনো কিছু লঙ্ঘন করেন না। শাস্ত্রীয় যে বিধি, সেই বিধি অনুসারে আমার বহু সুন্দর তিনি সেমনি প্রকাশ করতে লাগলেন। হেন লজ্জা তারে দেহেন সেইখানে সে আর না আইছে কবু সন্ধ্যা করিবিনে। এমন করে প্রভু বলতেন, আর তিনি এত লজ্জা পেতেন, আর কোনদিন তিনি ওই সন্ধ্যা বন্দনাদি না করে ওই পড়তে আসতেন না। কারণ ভগবান বলছেন, ভগবানের যে ভাষা মাধুর্য ভাষা, তিনি এমন করে বলেন সকলে বুঝতে পারেন মধুর ভাবে। তার জন্য কি এক সময় মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে গণ্ডিতায় কি করছেন? মার্জন করছেন। আর
অনেকে ফাঁকি দিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে সেই সময় ফাঁকি দিতেন, তাহলে এখন তো বেশি ফাঁকি দেবেন। কেন মহাপুরাবলী যদি ফাঁকি দিতেন তাহলে এখন ফাঁকি দেবে না কেন? অর্থাৎ তাদের ফাঁকি দিতেন না, তাদের দ্বারা জগতে শিক্ষা। তার জন্য যার ওই ঝাড়ু দিদি যার কুড়া কম হয়, এখন ডাইরেক্ট তো বলতে পারেন না, বলে বাহ তুমি তো ভালো, তুমি দেখছি আমি দেখছি তুমি অনেক মানে পরিশ্রম করেছো, তার জন্য এতগুলো হয়েছে, বাহ তোমার মতন এরকম লোক পেলে আমি তো আনন্দ। তা তুমি যা সেবা করেছো অপারকে এই সেবা শেখাও। এবার সে বলতে পারে আমি তো ফাঁকি দিয়েছি, আর মহাপ্রভু এমন করে বলছেন লজ্জা পেয়ে এবার ভালো করে ঝাড়ু দিয়ে অনেক পোড়া জমা করছেন। আর এখানে তন্ত্র ভক্তগণ যে এমন করে বলতে লাগলেন, আর তারা লজ্জা পেয়ে তারা কি করতে লাগলেন, সে আর না আইসে প্রভু সন্ধ্যা করিবিনে প্রতিদিন তিলক করে সন্ধ্যা করে অর্থাৎ আনিক করে এই পড়তে আসতেন। গুরু বলে কেন ভাই কপালে তোমার ছিলুম না দেখি কেনে কি যুক্তি হইয়া কি বাবা তোমার কি কোনো কাজ ছিল না? তুই কপালে তিলক করে আসেনি কেন? সন্ধ্যা বন্দনা করলে না কেন? এই বিদ্যা লাভ করতে গেলে এই আচরণ করে এখানে আসতে হয়, তা তুমি কেন এই আচরণ করে আসলে না? তা এরকম তো নয়, এটা তো বিদ্যা অর্জন করা যায় না। তা বিদ্যা অর্জন করতে গেলে না এরকম আচরণ করে আসতে হয়। আজ আমার ধর্ম পুরুষ ভগবান কি করে ধর্ম ধারণ করতে হয়, তার জন্য আমার বহু সুন্দর সব লাভ জ্ঞান দান করছে। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। হিন্দু মাত্রে যার কপালে তিলক নাই তার কপালটা শ্মশান তুলল, ধো ধো করে। শ্মশানে লোক মরা নিয়ে যায়, মরা পুড়িয়ে গেলে তারা কি ধো ধো করে। তার জন্যে এই তিলক যদি কপালে না থাকে, এই জন্য শিব সমাজ যদি তিলক রাখতে হয়। তিলকের এত বিধান, তিলক সেবা জন্মরা যদি নিজে দেখে তার দণ্ডবোধ করে বলতে পালি চলে যায়। আমি বলছি না, এটা বেদে বলেছে। মহাপ্রভু সকলকে তিনি এত সুন্দর করে শিক্ষা দিতে লাগলেন। আবার মাঝ যাই হোক বুঝে নাও, তুমি নাই সন্ধ্যা আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা, কারণ তোমার সব বন্ধ হয়ে গেল। কেন ভাই গেল? উচিত নয়। প্রত্যেক দিন সন্ধ্যা বন্দনা করা শাস্ত্রের বিধান, বেদের কথা। তা তুমি বিদ্যা লাভ করতে আসছো, এখন এইগুলো তো বিশেষ প্রয়োজন। চলো সন্ধ্যা করো, গিয়া গৃহে পুনর্বার সন্ধ্যা করি, তবে সে আইসো পরিবার। যাও এখন সন্ধ্যা করে এসো, তারপরে তিলক করে এসে আবার আমার কাছে পড়তে আসো। কি ধর্ম শিক্ষা! ধর্মপুরুষ ভগবান তিনি যদি ধর্ম শিক্ষা না দেন তাহলে ধর্মকে দান করবেন কে? কারণ তিনি ধর্ম দান করতে এসছেন, তিনি ধর্মের মূল। কে? ভগবান। তিনি যদি ধর্ম শিক্ষা না দেন তাহলে জগতের মানুষ কি করে শিক্ষা লাভ করবেন? তার জন্য তিনি নিজেই এই ধর্ম শিক্ষা দিতে লাগলেন। এই মতো প্রভু যত আছে শিষ্যগণ সবাই অত্যন্ত নিজ ধর্ম পরায়ণ। যত শিষ্যগণ ছিলেন আর সকলে গৌর সুন্দরের মার্জিত ভাষা শ্রবণ করে সকলে ধর্ম পালন করতে লাগলেন আর সকলে আনন্দ লাভ করলেন। এত অধ্যত্ত প্রভু করেন কৌতুকে, হেন নাই জানে না চালেন নানা রূপে। তিনি এত অধ্যত্ত, যাকে দেখেন তাকে তিনি বিভিন্ন রকম ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যা আবার খণ্ডন করে, সেই ব্যাখ্যা আবার স্থাপন করেন। আর যাদের থেকে তিনি পড়াতেন
যাদেরকে তিনি পড়াতেন তাদের সঙ্গে, তোরা কি পড়াশোনা করেছিস আমার সঙ্গে এগুলো আয় দেখ কেমন তোরা পড়াশোনা করেছিস, এরকম বলতে লাগলেন। সবাই পর স্ত্রীর প্রতি নাই পরিহাস, স্ত্রী থেকে দূরে প্রভু ভাইয়ের এক পাশ, তিনি সকল সে পরিহাস করছেন, কিন্তু স্ত্রীর প্রতি তিনি এই জগতে এসে কারোর সঙ্গে পরিহাস করতেন না। বিশেষ চালেন প্রভু দেখি চিহটিয়া কদর্থেন সেই মতো বচন বলিয়া। চিহটের জেলায় থেকে যারা আসছেন, আচ্ছা চট্টগ্রাম থেকে, তাদের ভাষা তো একটু অন্যরকম আছে। তার জন্য মহাপ্রভু তিনি সব ভাষায় কথা বলতে পারেন, যেহেতু তিনি ভগবান। তিনি যদি সব ভাষায় কথা না বলতে পারেন তাহলে ভগবান হবেন কি করে? এই জন্য ভগবানের 64 গুণের মধ্যে একটা গুণ আছেন কি, সর্বভাষাবিদ। একদিন কুন্দলতা ঠিক রাধারানীকে বলছেন, রাধে দেখি যে কৃষ্ণ তিনি সকলের সঙ্গে কথা বলেন, পক্ষীদের সঙ্গে কথা বলেন, মৃগীদের সঙ্গে কথা বলেন, ময়ূরদের সঙ্গে কথা বলেন, বানরদের সঙ্গে কথা বলেন, কি করি এত ভাষা জানলো বলো তো? কি বলছেন কুন্দলতা রাধারানীকে বলছেন, আরে এই কথা তো বলছেন রাধারানীকে, আর রাধারানী খুব আনন্দ, আমার পুরো ভাষা জানবেন না কেন? তিনি সর্বভাষাবিদ, আর সর্বভাষা তিনি প্রকাশ করেছেন। কারণ ভগবান অনন্ত কোটি জীব সৃষ্টি করেছেন, অনন্ত কোটি জীব সৃষ্টি করে তাদের ভাষা সৃষ্টি করেছেন যে ভগবান, তার জন্য তাদের সেই ভাষায় কথা বলতে হবে। তার জন্য ভগবান তাদের ভাষায় কথা বলতেন। আর সকলে বোধবাচিকের অবাক, তিনি এত ভাষা শিখলেন কি করে? তিনি শিখবেন আবার কি করে? তিনি ভগবান, তিনি আর শিখতে লাগে। তিনি সব ভাষা প্রকাশ করেছেন, তাদের সঙ্গে সব ভাষায় কথা বলেছেন। এখন আবার বহু সুন্দর সেই ভগবান এসে গেছেন, তো তিনি কলিযুগে যে যেমন ভাষায় কথা বলেন, আর তাদের সঙ্গে ব্যঙ্গ করে পরিহাস করে অয় অয় এরকম কথা বলতে লাগলেন, আনন্দ করি। আর তিনি বলছেন, কোনদিন সে হট্টাইয়াগণ বলে অয় অয় অয়, তুমি কোন দেশি তাহা কহত নিশ্চয়। এবার তিনি এমন তাদের বাঙাল ভাষায় কথা বলতে লাগলেন, আর তাদের তখন রাগ হয়ে গেলেন, হয় না? যদি আমি কারো কে যদি একটা অন্যরকম কথা বলেন, তাদের ভাষাতে ব্যঙ্গ করি বলি, তারা রাগ হবে না? তারা তখন কোনদিন বলতে, ও নিমাই তোমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের তো ছেলেটি ছিল। হ্যাঁ, তুমি এখন এখানে এসে ইন্ডিয়া এসে পশ্চিমবঙ্গে এসে তুমি খুব ভাষা দেখাচ্ছ, তোমাদের তো ভাষা এরকম ছিল। শিষ্যরা দেখে গেছে কোনোদিন হয় হয়, তুমি কোন দেশি তা কত নিশ্চয়, তুমি তো সেই বাংলাদেশে, তুমি সেই পূর্ববঙ্গের লোক, আমরা পূর্ববঙ্গের ভাষা বলছি, আর তুমি আমাদের সঙ্গে উপহাস করছো, পরিহাস করছো, তা তুমি তো বাংলাদেশে। আপনার নিভাই বাংলাদেশ জন্ম নয়, জন্ম হলো কাদের? ওই জগন্নাথ নিচ্ছে সে বাংলাদেশে ঢাকার দক্ষিণ জেলা, ঢাকার দক্ষিণে সিলেটে একটা জায়গার নাম ঢাকা দক্ষিণ, সেখানে এই জগন্নাথ মিত্রের জন্ম হয়েছিল। আর এই জগন্নাথ মিত্রের পিতার নাম কি বলো? কাজলদেবী। কি নাম? এই গ্রন্থের মধ্যে আছে, এটা একটা বিরাট গ্রন্থ, সমস্ত পরিচয় এই গ্রন্থের মধ্যে পাবে। এই গ্রন্থের মধ্যে আছে সমস্ত পরিচয়। জগন্নাথ মিত্রের পিতার নাম উপেন্দ্র মিত্র। হ্যাঁ, আর
মায়ের নাম কলামতি। যারা ছিলেন তারা এখনো এসেছে। তার জন্য সেখানে তাদের জন্ম। আমরা এক সময় বাংলাদেশ পরিক্রমা করেছিলাম গুরু মহারাজ মিলে। তারপরে এই জগন্নাথ মিত্রের বাড়িতে গিয়েছিলাম ঢাকার দক্ষিণে, সিলেটে সিলেট জেলার দক্ষিণ, ঢাকার দক্ষিণ শহর, তাই তো জায়গাটার নাম। এখন আবার সেই জায়গাটা নয়, আবার পাশে আবার সেখানে মন্দির করেছে। আমরা প্রায় 50 জন লোক ছিলাম সেখানে। তখন যেয়ে ওই আদি বাড়িতে জগন্নাথ মিত্রের যেখানে জন্ম, সেখানে যখন পদার্পণ করলাম, আর সকলের গায়ে যখন একটা শিহরণ দিয়ে উঠলো, মানে তাদের জন্মের এত প্রভাব। আমার গুরু মহারাজ বলছেন ওখানেই বসে আমরা হরি কীর্তন করলাম, মহত্ব কীর্তন করলাম। তার জন্য বললেন তোমার বাড়ি তো বাংলাদেশ ছিল, ওই পূর্ব বাংলা ছিল, আর তুমি এখন ইন্ডিয়ায় এই পশ্চিমবঙ্গে এসে এখন আমাদের সঙ্গে অয় করে রহস্য করছো। এখন তারা রেখে গেছে। পিতা মাতা আদি করি যথেষ্ট তোমার, কও দেখি সিলেটে না হয় চমৎকার। তোমার পিতা মাতা তো ওখানে জন্ম, তাহলে সেখানে আমাদের জন্ম। তোমাদের পরে এসে জন্ম হইতে গেল, তা তোমার 8টা বোন হয়েছিল, তাদেরও বাংলাদেশে জন্ম। তখন তো বাংলাদেশ ছিলেন না, তখন ছিলেন এইটা বলেন পশ্চিমবঙ্গ, আর সেটা হয়েছিলেন পূর্ববঙ্গ। এর মধ্যে বর্ণনা আছে, এই চৈতন্য ভগবতের মধ্যে বর্ণনা আছে। তখন তো ইন্ডিয়া ছিলেন না, আর পশ্চিম বাংলা ছিলেন না, আর বাংলাদেশও ছিলেন না, ছিলেন এটা হলো পশ্চিমবঙ্গ, আর সেটা হলেন পূর্ববঙ্গ। তাই বললেন তুমি আমরা পূর্ববঙ্গের ভাষায় বলছি বলি, আর তুমি কোথায় ছিলে, তোমার পিতা মাতা কোথায় জন্ম? হ্যাঁ দেখি বলছেন, তাহলে ওখানে তো জন্ম। আর আমাদের ভাষা যদি তুই ব্যঙ্গ করে বলতো, তাদের সঙ্গে কাই যাইতে এরকম মহাপ্রভু বলতে লাগলেন। তার জন্য তারা রেগে গেছে। তাই বলছেন তোমার পিতা মাতার জন্ম তো সেইখানে। আপনে হইয়া হট্টিয়ার তলায় তবে গোল করো কোন যুক্তি ইতি কও। তুমি তাদের তলায় হইয়ে তুমি আমাদের সঙ্গে ব্যঙ্গ করতো বুঝিয়াজ করছো কেন ভাষায়? অর্থাৎ ভগবান তো রসিক ছিল বলে, তারা ভক্তদের সঙ্গে তিনি রসিক করেন, কারণ তিনি রসিক ছিল বলে তো তিনি তাদের সঙ্গে আনন্দ করেন, অর্থাৎ তাদের সাথে আনন্দ দেয়। এরকম ভাবে ভগবান সকালের সঙ্গে তাই করতেন। আবার তাদেরকে নিয়ে এই জগতে এসেছেন, আবার তাদের সঙ্গে সেই লীলা করে চলেছেন গৌর স্বরূপে, আর দাপুর যুগে করেছেন কৃষ্ণ স্বরূপে। ওই শ্যামকুটির পাশে গোলপোকরা আছেন, সেখানে ভগবান যখন সূর্য পূজা করে আসলেন, আর সূর্য পূজার যত উপকরণ পেলেন মধুমঙ্গল নিয়ে আসলেন। আর বলরাম বলছেন সকালে বলছে তার কাছে কেলি খাও। আর সঙ্গে সঙ্গে মধুমঙ্গল যখন আসলেন, আর সেইগুলো সব কেলি খেতে লাগলেন। তাতে মধুমঙ্গল রাত এই আমার এরকম অন্যায় অত্যাচার করলি, আমি তোকে অভিশাপ দেবো, আমি ব্রাহ্মণ। বলতে পেটু ব্রাহ্মণের অভিশাপ লাগে নাকি? এইসব অভিশাপ লাগে, তুই তো পেটু, তা তোর আবার অভিশাপ লাগে নাকি? এইবার তার তো রাগ। আবার কৃষ্ণ বলরাম তাদেরকে আবার ঠান্ডা করে। আর এখন গৌর সুন্দর সেই ভগবান তো সেই ভগবান এসে গেছে, তার জন্য এর সঙ্গে এত উপহাস করতে লাগলেন, এত তারা রেগে গেছে। তাই বলছেন যত যত বলে প্রভু প্রবোধ না মানে নানা মতে কদেত্তন সে দেশি বছরে। তিনি যতবার বলেন তারা প্রবোধন শান্ত মানেন না, আর তারা আবার কদত্তরে তাদের সঙ্গে সেরকম ভাষা বলতে থাকেন। তাবৎ চলে শ্রীহট্টের ঠাকুর, যাবৎ তার করত না হয় প্রচুর। যতক্ষণ তাদের সঙ্গে থাকতেন
এরকম ভাবে রেখে যেতে থাকে। মহাক্রোধে সেই মহাক্রোধে কেউ লয় যায় খেদিয়া, লাগালি না পায়ে যায় গজ্জিয়া গজ্জিয়া। ভাষাটা বাঙালি ভাষা তো, চৈতন্য ভগবদেব আমার বৃন্দাবন দাস তুলে ধরেছে। এবার মহাপ্রভু তাদের সঙ্গে উপবাস করতে লাগলেন। এবার বেশি উপবাস করলে কি হয়, তারা রেগে গেছেন আর তারা খেদিয়া ভালো ভালো মতো তাকে মারতে গেছেন। এবার ভগবান তাদের ওই দেখিয়ে তার লাগালি পাচ্ছেন না, ধরতে পাচ্ছেন না। এইবার তাদেরকে গজ্জিয়া অর্থাৎ ক্রোধ করে আঙুল নাচি করতে লাগলেন। কেউ বা ধরিয়া পোষা শিকদার স্থানে লইয়া যায় মহাক্রোধে ধরিয়া দেওয়ালে। এবার কোন রকম ধরলেন কথা ধরিয়ে, আবার তাকে দেয়ালে নিয়ে বাঁধতে লাগলেন। তবে শেষে হাসিয়া প্রভুর সখাগণে সামঞ্জস্য করাইয়া চলে সেইখানে। এবার তাদের ক্রোধ আবার ভগবান এসে সামঞ্জস্য মানে সমান করে দিয়ে তাদেরকে সব একসঙ্গে বুঝিয়ে আবার তাদের সঙ্গে আবার ভগবানের কাছে থাকেন। আটটা এক ঘন্টা হয়েছে। আচ্ছা, এই পিকচারে পড়ে যাচ্ছে। কোনদিন থাকি কোন বাঙালের আরে বাস ভাঙ্গিয়া তান পলায়ন ধরে। কোনদিন তিনি একটু আর দেশে থাকেন, বাস মানে বাস কোন রকম তাদের বাড়িতে ভেঙে চলতে থাকেন। চাপাল্য খেলা তো সেই বালগোপাল এই মতো চাপাল্য করেন সব ফনে। সবই স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টিকোণে। এমন ভাবে চাপন করতে লাগলেন কিন্তু স্ত্রীগণ দেখলে তিনি এক ফলে চলে যেতেন। শ্রবণনা করিলাম বিদিত সংসারে, তিনি তাদের কথা শ্রবণ করেন না, তিনি খুব তাদেরকে সম্মান দিয়ে চলেন। অতএব যত মহামহিম সকলে গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে। যতবি সকল স্তব সম্ভবে তাহানে, তথাপি স্বভাব সে গায়ে বধূ জলে। এত সুন্দর স্বভাব দেখে সমস্ত বধূগণ তার কীর্তন করতে লাগলেন। হেমমাদের শ্রী মুকুন্দ সঞ্জয় মন্দিরে বিদ্যার আছে শ্রী বৈকুণ্ঠ নায়ক বিহারে। চতুর্দিকে শোভে শিষ্যগণের মন্ডলী, মধ্যে পড়েন প্রভু মহাকুতূহলী। বিষ্ণু তৈল শিলে দিতে আছে কোন দাসে, অশেষ প্রকারে ব্যাখ্যা করে নিজ রসে। উষাকাল হইতে দুই প্রহার অবধি পড়াইয়া গঙ্গা স্নানে চলে গুণনিধি। বিশাল অর্থে এই মতো প্রতিদিনে পড়েন চিন্তয়েন সবার আপনে। শ্রীমান মহাপ্রভু তিনি এমন ভাবে পড়াতে লাগলেন, তিনি সবসময় ভক্তি থাকেন। তাতে মনে করেন নিমাই সবসময় পড়াচ্ছেন তো, তার জন্যে এরা এত মানে মাথা গরম হয়ে গেছেন। তার জন্য কেউ তার মাথায় তেল দিতে লাগলেন। কিন্তু এমন ভাবে তিনি চলতে লাগলেন, নিশায় প্রায় অর্ধেক পর্যন্ত ওই জল খেলি করতে থাকেন। আবার তাদেরকে পড়াতে থাকেন, অপূর্ণ মাধুর্য লীলা করে চলেছেন। আমরা আবার খুব সুন্দর ইচ্ছা করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন। বাচ্চা কল্পতরুবস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।